ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই। এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি। প্রিজাইডিং অফিসার শুধু সাইন করেছে, এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই। এই যে দেখেন, সাইন নাই। আজকে আমাদের যখন 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেই সাধারণ মানুষের ভোটের উপস্থিতিতে যখন সাধারণ মানুষ ভোট দিতে উপস্থিত হয়েছে এবং সাধারণ মানুষের ভোটের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। কিন্তু খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয়, বিশেষ করে ঢাকা শহরগুলোতে সরকারি মদদে এবং সরকারের যারা প্রশাসনের মদদে একটি দলকে ঢাকা শহরের বিশেষ কিছু কিছু আসনে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। এবং সেই সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে আমার ঢাকা 16 আসনের সাধারণ মানুষ সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে তারা সকলেই ভোট প্রদান করেছে। এবং আমি যখন প্রতিটি ভোট কেন্দ্রে গিয়েছি, অনেকেই আপনারা আমার সাথে ছিলেন, এবং সেখানে প্রত্যেকেই বের হয়ে এসে বলেছে যে ভাই, আমরা সবাই আপনাকে, আপনি আমাদের এলাকার সন্তান, আপনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছি ধানের শীষে। এবং আমি নিজেও দেখেছি যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটা আমাকে অত্যন্ত উদ্বেলিত করেছিল। কিন্তু যখন সময় গড়াচ্ছিল, আমি অনেকগুলো ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, এক একজন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ভোটটি প্রদান করতে পারছে না। বিশেষ কিছু কিছু কেন্দ্রে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয়। আপনারা ভোটের কাস্টিং দেখলেই বুঝতে পারবেন যে আমার যেখানে 4 লাখের উপরে ভোট, সেখানে আমার 50% ভোটও কাস্ট হয়নি। প্রিজাইডিং অফিসার শুধু সাইন করেছে, এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই। এই যে দেখেন, সাইন নাই, সাইন নাই। তারা তাদের, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন মিরপুর বাংলা স্কুলে গিয়েছি, আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় 1টা-1.5টা পর্যন্ত সময় নিয়েছে। সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন আপনারা সেদিন। সেখানে তারা নিজেরা এসে পুরো ফলাফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে মানে হারানো যায়, সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে, চোখের সামনে তারা একবার দেখলাম পুরা শিটগুলো এনে ওলট পালট করছে। যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা 2 জন, একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন, এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটা সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন। ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে এবং আমি পুনর্নির্বাচন চাই। এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি এবং আমি আশা করি যে এইটা দ্রুতই আমাদের যেই ব্যবস্থা নেওয়া দরকার, এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছে নির্বাচন কমিশন, তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট, এই আসনের ঢাকা 16 আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয়।